বিসমিল্লাহির রহমানির রহিম 1 minus ln x x square y dot d square y by dx square প্লাস এখন এটার সঙ্গে আমরা এটা গুণ করতে পারি দেখো এখানে x স্কয়ার dy by dx dot dy by dx মানে এটাকে আমরা এটা দ্বারা গুণ করে দেব অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করলে এই জিনিসটা দাঁড়ায় তো এটাকে যেহেতু দুইটা একই মতো তাহলে এটাকে আমরা কি করতে পারি হোল স্কয়ারে নিতে পারি অর্থাৎ এই কাজটা আমরা করতে পারি ঠিক আছে প্লাস এখন এটা দিয়ে এটা গুণ করলে থাকতেছে 2xy dy by dx প্লাস xy dy by dx ঠিক আছে তো এই হলো আমাদের হিসাবটা আশা করি আমরা বুঝতে পারছি তো এখন এটা যদি আমরা সাজিয়ে লিখি তাও হবে আর যদি না সাজাই তাও কিন্তু হবে আর একটু কাজ করা যায় 1 minus ln x সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার y তো এটা যদি আমরা সাজিয়ে লিখতে চাই অর্থাৎ প্রশ্নের উত্তরের সঙ্গে যদি মিলাইতে চাই তাহলে আমাদের একটু কাজ করতে হবে সেটি হলো এখানে দেখো এটা যা ছিল তাই d স্কয়ার y বাই dx স্কয়ার এই জায়গাটা একটু আমরা কাজ করব সেটি হলো কি এটাকে আমরা সামনে লিখব অর্থাৎ প্লাস 2xy তোমরা যদি সাজাইতে চাও তাও হবে আর যদি না সাজাও তাও হবে তো এখানে প্লাস x স্কয়ার dy বাই dx তারপর হোল স্কয়ার আর যেহেতু প্রশ্ন আমাদের একটু এরকম আছে এই জায়গাটা আমাদেরকে আলাদা করে দেওয়া আছে আমরা আলাদা করে দিতে পারি অথবা এটাও রেখে দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে x y তাহলে কি থাকতেছে dy বাই dx ইকুয়াল 0 এটি হলো আমাদের কি কাঙ্ক্ষিত অন্তরক সমীকরণ এখন প্রশ্ন হলো যে এই অন্তরক সমীকরণে যেহেতু আমাদের বলছে যে যোগাশ্রী কিনা তা শনাক্ত করো তো যোগাশ্রী কিনা আমরা জানি যে অধীন চলকের মাত্রাটা এক হবে এবং এর ডেরিভেটিভ গুণফল আকারে না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি অযোগাশ্রয়ী তো এখানে যে জিনিসটা দেওয়া আছে আমরা সংজ্ঞা অনুযায়ী যে জিনিসটা পেয়ে গেলাম তাহলে এটাকে নন লিনিয়ার অর্থাৎ অযোগাশ্রয়ী আমরা লিখতে পারি তো এই বিষয়টা আমরা পরে একটু বিশেষ ব্যাখ্যার মাধ্যমে বেসিক হিসেবে আমরা রাখবো তো বেসিক অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা এই বেসিকে কোন জিনিসটা অর্থাৎ কোন অন্তরক সমীকরণটা আসলে যোগাশ্রয়ী এবং কোনটি যোগাশ্রয়ী নয় এবং কোনটা ক্রম বা এক মাত্রার বা দুই মাত্রা তো যাই হোক যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব তো যেহেতু এটা একটি অযোগাশ্রয়ী কারণ যে এটার হলো মাত্রা হলো এক এবং এই মাত্রা সমীকরণের এক হওয়ার কারণে এবং গুণফল না থাকার কারণে এই ডেরিভেটিভটার গুণফল না থাকার কারণে এটাকে আমরা বলবো যে অযোগাশ্রয়ী ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ